আবুল হাসান বলে একজন কন্টেন্ট ক্রিয়েটার, দেখলাম তার অনেক ফলোয়ার্স। তো আমার হাজব্যান্ড বলছিল তার কথা যে সে নাকি মারা গেছে, কী জন্য মারা গেছে সেও জানে না। তো সে তাকে ফলো করতো হয়তো, তো তাকে চিনতো। তো ওটা জানার পর তার দেখলাম খুব মন খারাপ হয়ে গেছে। তো সে একটু ভেঙেই পড়ছিল, মানে একটু দুঃখ প্রকাশ করছিল। যাই হোক, তার খুব কষ্ট হচ্ছিল। তারপর আমি বললাম সে কে, আমাকে একটু প্রোফাইলটা দেখাও, আমি তো চিনি না। তো তারপর আমাকে দেখালো ছবিটা, দেখলাম যে খুব একটা বয়স না, কম বয়সেরই একটা ছেলে। তো সে নাকি সুইসাইড করেছে। তো কেন করেছে জানি না। তো আমি ওর ফেসবুকের ভিডিও দেখছি, যেমন শায়কের ভিডিও আসছে সেরকম তার ভিডিও ফেসবুকে আসছে, সবাই পোস্ট করছে। এমনকি তাকে ফলো করে অনেকেই ভিডিও বানিয়েছে, বা আরও ফলোয়ার্স তাদেরও হয়েছে। আর সে সে আসলেই স্টার সেন্ডারও ছিল, এটাই আর কি শুনছি বা দেখছি ভিডিওতে। আমার বলা কথা হচ্ছে, সে যেই উদ্দেশ্যে সুইসাইডটা করেছে, যেটা শুনলে ব্যক্তিগত কিছু একটা প্রবলেম ছিল, সেটা তো আর সে লিখেও যায়নি, বলেও যায়নি। তো আমার একটা বলার উদ্দেশ্য, সবার জন্য বলার উদ্দেশ্য, যে সবার জীবনে একটা একটা করে প্রবলেম থাকে, কম বেশি, কারোর কম কারো বেশি। কারোর জীবনে টাকার প্রবলেম, কারোর জীবনে সুখের প্রবলেম, কারোর ঘরের প্রবলেম। তো প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু একটা প্রবলেম থাকেই। তো প্রবলেম ছাড়া কেউ বেঁচে নেই, সবার জীবনে প্রবলেম আছে। একটা জিনিসই আমি বুঝি, সুইসাইডই তার শেষ ঠিকানা হয় না, বা হতে পারে না। তোমার জীবনে যতই কষ্ট আসুক, তোমার জীবনে যদি টাকা পয়সার অভাব হোক, তুমি মনে করছো যে আমার হয়তো আর দেয়ালে পিঠ থেকে গেছে, তুমি আর উঠতে পারবে না, কিন্তু তুমি ভুল। তুমি ঠিক আবার ঘুরে দাঁড়াতে পারবে। উপরওয়ালা সবাইকে এমন একটা পজিশনে ফেলে, হয়তো কাউকে টাকার গদিতে শোয়ার মানে ক্ষমতা দেয়, আবার কাউকে হয়তো ছেঁড়া কাতাতেও শোয়ার মতো অবস্থায় নিয়ে আসে। তো আমার কথা হচ্ছে, আমি আমার নিজের লাইফ দিয়ে দেখেছি, এমন এমন কঠিন পরিস্থিতিতে আমি পড়েছি, হয়তো ভেবেছি আমার আর ঘুরে দাঁড়ানোর কোনো অপশান নেই, আমি আর হয়তো পারবো না, আমি পারলাম না, আমি হেরে গেছি, তো আমাকে হয়তো সুইসাইডই করতে হবে। এমন আমি অনেকবার ভেবেছি আমার লাইফ নিয়ে। কিন্তু কোথাও গিয়ে আবার ভেবেচিন্তে দেখেছি যে না, এটাই আমার শেষ না, মানে এখানেই আমি হেরে যাব, এটা হয় না। আমার জন্য নিশ্চয়ই কিছু আছে। আজ আমি কষ্ট করলে কালকে আমি ঠিক কিছু না কিছু ভালো জিনিস দেখতে পাবো। তো আজও সেটাই ভেবে চলি যে আজকে আমি কষ্ট করছি, কালকে আমি নিশ্চয়ই ভালো কিছু পাবো। তো কিছু মানুষ আছে প্রচণ্ড ডিপ্রেশনে থাকে, ফল পাওয়া যায়, কষ্ট করলে ভালো ফল পাওয়া যায়। তো সবাইকে সেই রকম আমি সবার উদ্দেশ্যেই বলছি যে কষ্ট করো, দেখো ভালো ফল পাবে। ধৈর্য চাও, উপরওয়ালার কাছে ধৈর্য চাও, সহ্য করার ক্ষমতা চাও, তাহলে দেখবে নিচের কষ্টগুলো অবশ্যই কম হয়ে যাবে। তো এই যে বাচ্চা আছে দেখলাম, ওনার একটা ছোটো বাচ্চা আছে, আরও একটা হয়তো হবে আর কি, প্রেগনেন্ট আছে হয়তো ওনার ওয়াইফ। তো এই যে কারোর কথা ভাবলো না। আমি যখন কিছু একটা খারাপ কিছু করবো, বা যখন সুইসাইড করার কথা ভাববো, আমার সবার আগে কিন্তু আমার ছেলের কথা মনে পড়ে, যে ওর কী হবে, ও কীভাবে থাকবে, মানে মা ছাড়া পৃথিবীটা পুরো অন্ধকার, মানে এটা তো ইম্পসিবল। মানে আমার ছেলে কীভাবে থাকবে, ওই কথা ভাবার পর না আমার মনে হয় যে না, আমার জীবনে যদি ভুল কিছু হয়ে থাকে, আমি যদি কিছু ভুল করে থাকি, সেটা থেকে আমি দূরে সরে যাব, কিন্তু আমি দুনিয়া থেকে দূরে সরে যেতে চাই না। তো আমি আগে দেখবো যে আমার জীবনে কোনটা ভুল, সেই ভুলটা থেকে আমি সরে আসবো, কিন্তু আমি দুনিয়া থেকে সরে যেতে চাই না। সবাইকে বলছি, যদি প্রবলেম কারো জীবনে থেকে থাকে, সেটা সলভ করার চেষ্টা করো। নিজে না পারলে নিজের কাছের মানুষের সাথে প্রবলেম শেয়ার করো, তাহলে দেখবে অনেকটা তুমি প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। মনে জোর দিতে পারবে এমন কোনো মানুষের সাথে প্রবলেম শেয়ার করো, আশা করবো তোমরা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। এটাই বলার ছিল। নিজের জীবন কষ্ট হোক যাই হোক, একটাই জীবন পেয়েছো, ভালো কাজ করো। মরার সময় তো আসবেই, বেঁচে থাকার জন্য তো আসেনি। ঠিক একদিন যেভাবেই হোক আমাদেরকে মরতেই হবে। তো যতটুকু আছো পৃথিবীতে বেঁচে, ততটুকু ভালো কাজ আগে করো, তারপর যখন সময় হবে তখন মরবে। এই জীবন যুদ্ধে যদি যুদ্ধ না করে যুদ্ধ থেকে পালিয়ে যাও, তাহলে আর কী করে হবে। আমার একটাই রিকোয়েস্ট, যে নিজের জীবনটা এইভাবে শেষ করে দিও না। এটুকুই বলার ছিল। খুব খারাপ লাগে এই রকম যখন ভিডিওগুলো সামনে আসে, যে সুইসাইড ব্যাপারটা খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে এখন, মানুষের ধৈর্য ক্ষমতা কিছুই নেই, যে কোনো প্রবলেমের জন্যই যাচ্ছে সুইসাইড করতে। কেন ভাই, কেন এত অধৈর্য হলে হবে না। তো যাই হোক, কিছু বলার নেই আর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাইবো।